তো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা নতুন ইউটিউবে কেরিয়ার শুরু করেছেন তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। তো বন্ধুরা, আপনারা নর্মালি জানেন যারা ইউটিউব চ্যানেল খুলেছে তাদের ইউটিউব চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি ট্যাব নামে একটা অপশান থাকে, যেটা এনেবল হয়। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু কমিউনিটি ট্যাব এনেবল হয়েছে, যেখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এখনও কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, বাট এখন কিন্তু এনেবল হয়ে গেছে। তো এরকম করে অনেকের 500 সাবস্ক্রাইবার রয়েছে, তারও এনেবল হয়েছে। তো দেখুন, আমি একটা চ্যানেল দেখাচ্ছি আপনাদেরকে, OSM টেকনিক্যাল, এই চ্যানেলটা সার্চ করছি। এই চ্যানেলের আমি আপনাদেরকে দেখুন টোটাল 246টা সাবস্ক্রাইবার, বাট এই চ্যানেলে যখন আমি প্রবেশ করছি দেখুন এখানে কিন্তু কমিউনিটি ট্যাবটা এখানে রয়েছে। তো আপনারও যদি নতুন চ্যানেল, আপনারও যদি 50-60টা সাবস্ক্রাইবার কি 10-20টা বা 0 সাবস্ক্রাইবার, তো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাব এনেবল করতে পারবেন সেটা আপনাদেরকে এখন দেখাতে চলেছি। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, এই যে লোগোটা রয়েছে এখানে ক্লিক করবেন, দিয়ে দেখুন ইউর চ্যানেল নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। অ্যাবাউট সেকশন রয়েছে, এই অ্যাবাউট সেকশনে এসে এই যে লিঙ্কটা রয়েছে আপনার ইউটিউব চ্যানেলের, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি হচ্ছে, ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করতে হবে এবং ক্রিয়েটার স্টুডিওতে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার একটা ছোট্ট সেটিংস করতে হবে, যেই সেটিংসগুলো করলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি ট্যাবটা কিন্তু ইউটিউব এনেবল করবে। তো দেখুন, এখানে ক্রিয়েটার স্টুডিওর মধ্যে এসেছি, যে কাস্টমাইজের আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে লেআউট নামে একটা অপশন চলে আসবে, যে লেআউট সর্বপ্রথম সিলেক্ট রয়েছে। তো লেআউটের মধ্যে আপনাকে কিন্তু চ্যানেল, টেলার, ফিউচার, ভিডিও এগুলো কিন্তু দুটো অ্যাড করতে হবে। তো দেখুন এখানে আমার দুটো ভিডিও অ্যাড করা রয়েছে। আপনারা এখানে আসার পরে দেখবেন এখানে অ্যাড ভিডিও বা অ্যাড সেকশন নামে দুটো বাটন পাবেন, অর্থাৎ আপনার চ্যানেলের লেআউট কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। আরেকটা সেটিংস কী করতে হবে, দেখুন এখানে নিচের দিকে একটা রয়েছে সেটিংস আইকন, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। এই সেটিংস আইকনে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। তো চ্যানেল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন রয়েছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। এখানে একটা অপশন পাবেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনি কি আপনার চ্যানেলটা বাচ্চাদের জন্য বানিয়েছেন। তো আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখুন নো করতে হবে। তো দেখুন আমি এখানে আই ওয়ান্ট টু রিভিউ সিলেক্ট করে রেখেছি। আপনারা কী করবেন, এই যে নো সেট দিস চ্যানেল অ্যাট নট ফর কিডস, অর্থাৎ আমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়। তো নোতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, এই যে সেভ বাটন রয়েছে এখানে, এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের দুটো সেটিংস কিন্তু কমপ্লিট। এরপরে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম আপনার চ্যানেলের লিঙ্ক কপি করতে বলেছি। এরপরে কী করতে হবে, আমার ভিডিওর ডেসক্রিপশানে আপনাদেরকে যেতে হবে এবং একটা আমি টেক্সট দিয়ে দিব, ওই টেক্সটটা কপি করতে হবে। সেই টেক্সটটা কি, চলুন আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি আমার নোটপ্যাডটা ওপেন করছি এবং নোটপ্যাডটা ওপেন করার পরে দেখুন লেখা রয়েছে, ডিয়ার ইউটিউব টিম, অ্যাকর্ডিং টু ইউর পলিসি রিগার্ডিং কমিউনিটি ট্যাব আই হ্যাভ কমপ্লিটেড অল দ্য ফলোয়িং কন্ডিশনস। নাম্বার 1 হচ্ছে ইটস নট ফর কিডস, এনেবল কাস্টম চ্যানেল লেআউটস, প্লিজ প্রোভাইড মি কমিউনিটি ট্যাব অপশান অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ লিখে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এবং চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে। তো আপনারা এই টেক্সটটা ভিডিওর ডেসক্রিপশানে পাবেন। দিয়ে কী করবেন, পুরো টেক্সটটা এখানে সিলেক্ট করে আপনারা কপি করে নেবেন। ব্যাস, এখানে কিন্তু কাজ কমপ্লিট। এবার কী করবেন, ইউটিউব অ্যাপটা ওপেন করবেন। ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে আপনার কর্নারে আপনার ইউটিউব চ্যানেলের লোগো পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে একটা হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে একটা অপশান রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু ফিডব্যাক দেওয়ার জন্য ইউটিউব টিমকে একটা কিন্তু ইন্টারফেস নতুন ওপেন হবে। তো এখানেই কিন্তু আপনাদেরকে সেই কাজটা করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখুন এখানে সেন্ড ফিডব্যাক নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ঠিক এরকম ইন্টারফেস পাবেন। তো আপনারা গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই যেই টেক্সটটা কপি করেছিলেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এবার কি করব, দেখুন এই যে পাশে যে সেন্ড আইকন রয়েছে, এই সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু এই মেসেজটা আপনারা ইউটিউব টিমের কাছে পাঠিয়ে দিতে পারবেন। তো এরপরে বন্ধুরা আপনারা কিছুদিন অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পরে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা অবশ্যই ইউটিউব অ্যাপটা যদি আপডেট না করে থাকেন লেটেস্ট ভার্সনে, অবশ্যই ইউটিউব অ্যাপটাকে আপডেট করে নেবেন। এই যে আপডেট বাটন দেখতে পাচ্ছেন, এই আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নেবেন এবং আপডেট করার কিছুদিনের মধ্যেই কিন্তু এই কমিউনিটি অ্যাপটা কিন্তু আপনাদের চ্যানেলেও এনেবল হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইউটিউব রিলেটেড আরও কিছু নতুন নতুন ভিডিও ফিউচারে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করতে ভুলবেন না।